নাশকতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর রামপুরায় বিটিভির ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান জানান, কোটা ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা বিকৃত করা হয়েছে। ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে উল্লেখ করে তাদের খুঁজে বিচারের আওতায় আনতে সরকারকে সহায়তার আহ্বান জানান শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাষ্ট্রীয় টেলিভিশনটির। সেই ক্ষয়ক্ষতি দেখতে শুক্রবার সকালে বিটিভিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি টেলিভিশনের কার্যালয় ঘুরে দেখেন। পরে কথা বলেন সরকার প্রধান। জানান, স্বাধীন বাংলাদেশের এই টেলিভিশনের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে বিটিভির আধুনিকায়ন করে ঢেলে সাজায় আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, আন্দোলনের নামে শুধু বিটিভি নয়, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশের সম্পদ নষ্ট করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, দেশে সহিংসতা চালানোর পর এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উস্কে দেয়া হচ্ছে। এতে বিপদে পড়ছে শ্রমিকরা আর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের। লন্ডন থেকে নির্দেশ যায়, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, ইউএইতে একটা মানে সেখানে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে। প্রধানমন্ত্রী জানান, কোটা সংস্কারের আন্দোলনকারীরা না বুঝেই তাঁর বক্তব্যের সমালোচনা করেছে। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়। আর অবশ্যই এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? বঙ্গবন্ধু কন্যা জানান, কোটা সংস্কারে আদালতের রায়ের পর কয়েক দফায় বিভিন্ন দাবি দিয়েছে আন্দোলনকারীরা, অথচ তারা তাদের আন্দোলন প্রত্যাহার করছে না। সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে, তারপরে আন্দোলন করার কি ছিল? মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।